আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মোবাইল গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা দুটি ক্লাস করেছি, তার মধ্যে একটি ছিল টুলস পরিচয় এবং আরেকটি ছিল দাওয়া ডিজাইনের বেসিক দাওয়া ডিজাইন যেগুলোকে বলা হয়। আজকে আমরা এই ক্লাস থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিব ইনশাল্লাহ দাওয়া ডিজাইনের মাধ্যমে। আজকের এই ক্লাসে আমরা মূলত বিভিন্ন ধরনের পিএনজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং কালার কম্বিনেশন, সাইজ কম্বিনেশন ডিজাইন করার মাধ্যমে বিস্তারিত আমরা সব কিছু এই ক্লাসের মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনারা খুবই মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি কেউ টেনে নিয়ে ক্লাসটি দেখবেন না। তো আশা করছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে সরাসরি চলে যাওয়া প্রথমে আমি গুগল ক্রোমে আসার পরে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে পিন্টারেস্টে চলে যাওয়া। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো সাধারণত আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে কিন্তু আমরা সেগুলো, যারা বিগিনার লেভেলের ডিজাইনার, আমরা কিন্তু সেগুলো খুব সহজে পাচ্ছি না। তো সেই জন্য আমাদের কিছু ট্রিক্স জানতে হবে, সেগুলো ফলো করে আমরা যদি ব্যাকগ্রাউন্ড খুঁজি তাহলে খুবই সহজে কিন্তু আমরা সেগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি এখানে লিখতে পারি যেমন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখুন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লেখার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বিভিন্ন ধরনের কয়েক ধাপে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো সেগুলোর মধ্যে এখন আমরা বুঝতে হবে যে কোনটা ভালো কোয়ালিটি এবং কোনটা লো কোয়ালিটি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা ইমেজ, তো এটা কোয়ালিটি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই লো রয়েছে, তো সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তারপরে আমরা যদি অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি এখানে, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা, দেখুন এটার কোয়ালিটি কিন্তু আগের ব্যাকগ্রাউন্ডের চেয়ে কিন্তু এটা কিন্তু বেশ কিছু ভালো রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে একটা ইমেজ যখন ক্লিক করবো দেখতে পাবো যে এটার ক্লিয়ারনেসগুলো ঠিক আছে কিনা, এটা ব্লার হয়ে যাচ্ছে কিনা বা ঘোলাটে হয়ে যাচ্ছে কিনা, বা ছবিটা বাজে দেখা যাচ্ছে কিনা, সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এই ডিজাইনগুলো সহজে আমরা বুঝতে পারবো যে কোন ব্যাকগ্রাউন্ড আমাদের জন্য ডিজাইন করার জন্য উপযুক্ত এবং কোনটা আমাদের জন্য উপযুক্ত নয়। এরপরে আমরা এখানে একটু এডিট করব। ন্যাচারালের সামনে আমরা লিখে দিব ডার্ক। লেখার পরে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডার্কনেস টাইপের ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসছে। তো এগুলো দিয়ে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। আমরা অবশ্যই দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটি শেপের মাধ্যমে দিয়ে সেটা উপরে দিয়ে ডিজাইনটাকে কিভাবে একটু ব্যাকগ্রাউন্ডটাকে কালো করতে হয়, কালো থেকে আরও কালো। তো এই জিনিসটা আমরা লক্ষ্য রেখে যদি আমরা ডিজাইনগুলো করি তাহলে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর লিখলাম আমরা এখান থেকে দেখুন আমরা কিন্তু এখানে আরও কিছু চমৎকার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। কী লিখেছি এখানে? ডার্ক ক্লক ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঘড়ি জাতীয় কিছু ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। তো এইগুলো কিন্তু আমাদের সময়ের জাতীয় কিছু কন্টেন্ট রয়েছে, সেগুলোর জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় এবং প্রত্যেকটি এখানের ইমেজগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো রয়েছে। তো সেগুলো যেটা আমাদের ডিজাইন করার জন্য উপযুক্ত সেটা আমরা সেখান থেকে নিয়ে নিব। যদি আমি এখানে লিখি ডার্কের বিপরীতে ওল্ড, দেখুন এখানে ওল্ড ক্লক ব্যাকগ্রাউন্ড লেখার পরে কিন্তু আমরা আরও কিছু ইমেজ একটু ভিন্ন টাইপের পেয়েছি। তারপরে আমরা এখানে লিখব যেমন যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড।
টেক্সটের ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা অনেকে লক্ষ্য করবেন যে এরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন অথবা দাওয়া ডিজাইনও করে থাকেন, যে কোনো ধরনের ডিজাইনও অনেকে করে থাকেন। তারপরে আমরা চলে যাব আরেকটি ধাপে। এখন আমরা লিখতে পারি যেমন দেখুন এখানে লিখছি আমি অ্যালোন ম্যান ব্যাকগ্রাউন্ড। এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পেয়ে যাব যেগুলো ইউজ করার মতো ইউজফুল। যেমন এই কিছু ইমেজ দেখতে পাচ্ছি আমরা এখানে, এগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, যদি আমি লিখি ডার্ক স্কাই ব্যাকগ্রাউন্ড লিখেছি আমি এখানে, একটু মিস্টেক হয়েছে স্পেলিং, সমস্যা নেই। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, স্কাই ব্যাকগ্রাউন্ড এরকম অনেক কিছুই। তারপর যদি আমি লিখি উইন্ডো ব্যাকগ্রাউন্ড, স্পেলিং সামান্য মিস্টেক হবে একটু ফাস্ট টাইপিং করতে গিয়ে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা আরও কিছু উইন্ডো টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের সামনে। যদি আমরা একটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে এটা কোয়ালিটি একটু লো আছে, বাট আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু কোয়ালিটি ফুল ইমেজগুলো পেয়ে যাব। এরপর যদি আমরা লিখি এখানে ডার্ক উইন্ডো লিখি তাহলেও কিন্তু পেয়ে যাব। তারপর দেখতে পারি আমরা ডার্ক ডোর ব্যাকগ্রাউন্ড, এরকম কিন্তু বেশ চমৎকার ইমেজ চলে আসে আমাদের সামনে। দেখুন এই বিষয়গুলা। তো এরকম কিন্তু অনেক ধরনের ইমেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন যদি আমি চলে যাই একটু পিএনজিতে, এখন আমরা চলে যাব, ব্যাকগ্রাউন্ড দেখলাম, এখন আমরা চলে যাব পিএনজিতে। আমরা যদি এখানে লিখি দেখুন এখানে কিন্তু সালাত টাইপের কিছু ইমেজ চলে আসছে। যদি আমি একটু লিখি এখানে সালাতের বিপরীতে প্রেয়ার, তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পিএনজি ইমেজ বলা হয় এগুলাকে। এগুলো ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড আপনার নর্মাল এটা বসিয়ে দিতে পারবেন ইমেজের উপরে। দেখুন এখানে কিন্তু চমৎকার কিছু ইমেজ রয়েছে। এছাড়া কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে আমাদের সামনে। আমরা যদি এখানে ক্লিক করি তারপরে দেখুন আমাদের সামনে একটি এখানে দেখতে পাচ্ছি ইমেজের পিছনে কি রয়েছে, ঘর রয়েছে। তো এইসব ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে এক তো কোয়ালিটি লো থাকবে, দ্বিতীয়ত আপনি এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন না। তো সেটা আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের দেখতে হবে যে আমরা যদি এখানে আমাদের হাতটা নিয়ে আসি, যদি আমাদের এই লেখার উপরে কালো যে লেখাটা থাকবে এটার উপর যদি আমাদের ক্লিক হয় তাহলে আমাদেরকে নিয়ে যাবে কোথায়, আমাদেরকে চলে যাবে একদম পিএনজি ট্রি যে ওয়েবসাইটটা রয়েছে, পিএনজি এর ওয়েবসাইট। আমরা আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছি, সেগুলোর লিঙ্কগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। পিএনজি লেখে বিভিন্ন পিএনজি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখানে। তো সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিএনজি পেয়ে যাবেন। তবে এই পিএনজি ট্রি যে ওয়েবসাইটটা রয়েছে, এটা কাজ হচ্ছে একটি পিএনজি আপনি একদিনে ডাউনলোড করতে পারবেন একটা জিমেলের মাধ্যমে। যদি আপনি একাধিক জিমেল থাকে তাহলে আপনি এখান থেকে আরও একাধিক পিএনজি নামাতে পারবেন। তো পিএনজি ইউজ করার ব্যাপারে আপনাদেরকে এটা বলে দিব। এই যে মানুষের চোখ, নাক, কান এগুলো বোঝা যায়, এই ধরনের কোনো পিএনজি ইউজ করা যাবে না, ঠিক আছে? ইউজ করা যাবে কোনগুলো, যেমন এই যে এগুলো, এখানে কিন্তু মানুষের কোনো কিছু বোঝা যাচ্ছে না, চোখ, কান, নাক এগুলো বোঝা যাচ্ছে না। তো সেটা লক্ষ্য রেখে পিএনজি ইউজ করতে হবে। তো এখন হচ্ছে যে আমাদের এই পিএনজি কীভাবে ডাউনলোড করব আমরা, এখানে লেখা আছে ডাউনলোড পিএনজি। আমরা কী করব, সবুজটাতে ক্লিক করব। ডাউনলোড পিএনজিতে ক্লিক করার পরে আমাদের এখানে 3টি ধাপ চলে আসবে। আমরা কি করব, রিল্যাক্স ফ্রি প্ল্যানে ডাউনলোড করে দেবো, 1 ডাউনলোড পার ডে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমাদের কাজ। আমরা এখান থেকে কী করব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি এটা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তারপরে আপনাদেরকে আরও কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনি যখন পিএনজি লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে যে ফুল হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। সাপোজ আমি একটু এখানে যাওয়ার পরে একটু নিচে যাই, আচ্ছা এটা একটু ভিডিও, দুঃখিত এটা ভিডিওতে যাওয়া যাবে না, আমরা যেহেতু ভিডিও আমাদের প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে এগুলো কোয়ালিটি আমরা একটু লো দেখতে পাচ্ছি। তো একটা কোয়ালিটি ফুল একটা ইমেজ নেওয়ার ট্রাই করব, যেটা থেকে আমরা কিছু করতে পারি।
ফ্রি পিক একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে আবার প্রিমিয়াম ভেক্টর আছে, আবার ফ্রি ভেক্টর আছে। সেই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো ইনশাআল্লাহ। তো তার আগে আমি এখানে দেখাতে চাচ্ছি যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখান থেকে পিএনজি কীভাবে বানাবেন, সেই ইমেজটা আপনাদের কীভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এখানে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে বিভিন্ন জিমেলের মাধ্যমে আমাদের এগুলো ডাউনলোড করতে হবে। আমরা যদি একটু ভিন্ন ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফ্রি পিকে চলে আসলাম আমি এখন। এখান থেকে ক্লিক করার পরে আমাদেরকে চলে আসছে আমাদের ফ্রি পিক ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। আসার পরে আমাদের এখন একটা কাজ, সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে আচ্ছা এখান থেকে এবং একটু ব্যাগে চলা যায়, ফ্রি পিক ওয়েবসাইট চলে যায় সরাসরি। এখানে যদি আমরা লিখি ইসলামিক পিএনজি, লেখার পর দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন চলে আসছে আমাদের সামনে। ফিল্টার্স থেকে আমরা কি করব, এখান থেকে লাইসেন্সটা ফ্রি করে দেব, তাহলে আমাদেরকে এখানে কোনো পেইড কোনো কিছু আসবে না। আমাদের সামনে যে ফ্রি ওয়েবসাইটগুলো আসবে সব ফ্রি রিসোর্সগুলো আমাদের সামনে চলে আসবে। তো এখন আপনি কিন্তু এখান থেকে কোরআন শরীফে যে ইমেজগুলো রয়েছে, যেগুলো বন্ধ কোরআন শরীফ, যেটা খোলা নয়, যেটা বন্ধ, সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে তারপরে কি করতে পারছেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে এখানে ক্লিক করে পিএনজি আমরা কি করব, পিএনজিতে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি। এরকম কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কিন্তু আপনি সেগুলো নিয়ে এখান থেকে ডিজাইন করতে পারছেন। তারপরে আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছি। এইটা ফ্রি পিক ওয়েবসাইট যেটা রয়েছে, এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে আসতেছে। তো এখানে আপনি চাচ্ছেন যে কোন ব্যাকগ্রাউন্ড আপনি চাবেন, সেটা আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের সামনে চলে আসবে। সো এখন আমি এখানে ক্লিক করব, যেমন গ্রিন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের গ্রিন ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমার সামনে। তো এখান থেকে সব প্রিমিয়াম যেগুলো হচ্ছে সেগুলোর সামনে এরকম থাকবে, আর যেটা ফ্রি সেটার সামনে পিছিয়ে কিছু থাকবে না আর কি। সেজন্য আমাদের কাজ করি ফিল্টার্স থেকে আমরা এখান থেকে ফ্রিল্যান্সে দিয়ে দিলে কিন্তু আমাদের সামনে সব ফ্রি ইমেজ আসবে, কোনো ধরনের পেইড ইমেজ আমার সামনে আসবে না। তো এইসব বিভিন্ন ধরনের ইমেজগুলোকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন করতে পারি। তারপরে রয়েছে আমাদের সামনে এখানে পিকজেল। একটি ওয়েবসাইট, এখানে আবার নন মাহরাম গায়রে মাহরাম মেনটেন করতে একটু ঝামেলা হয়ে যায়। সো সেক্ষেত্রে আমাদের একটু হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থেকে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে কিন্তু আমাদের সামনে কোয়ালিটিফুল কোনো একটা পিএনজি আসলো না, সেটা হচ্ছে খুবই দুঃখজনক। আমি এখানে পাচ্ছি না, তবে সাধারণত চলে আসে, আর এখানে কেন আসছে না সেটা বুঝতে পারছি না। হয়তো সেগুলো কোয়ালিটি আগে থেকে ল করে দেওয়া হয়েছে। আগে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পিএনজি নিয়ে ডিজাইনগুলো করেছি পূর্বে। তো এখন এই হচ্ছে আরও একটি ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ভিকটেজি। তো এখানে কিন্তু আসলে ফ্রি ইমেজ পাওয়া খুবই দুষ্কর, কারণ এখানে বেশিরভাগ ইমেজগুলাই থাকে হচ্ছে যে প্রিমিয়াম। যেমন এই যে আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে প্রো ডাউনলোড, ঠিক আছে। তো সেটা হচ্ছে অবশ্যই কিসের মাধ্যমে ডাউনলোড করতে হবে, এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার ইউজ করতে হবে। সো আমাদের এরকম প্রয়োজন নেই, এবং এটা খুবই লো কোয়ালিটির একটি পিএনজি, এটা দেখতে ভালো দেখাচ্ছে না। তো আমরা চেষ্টা করব পিএনজি ট্রি থেকে আমরা ডাউনলোড করার পিএনজি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা বিভিন্ন ধরনের ইমেজগুলোকে নিয়ে সেগুলো ডিজাইনগুলো করতে পারবো। আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমরা এখন সরাসরি চলে যাব একটি ডিজাইন করতে। ডিজাইন করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে, আমাদের ফন্ট প্রয়োজন হবে, এবং আজকে আমরা বলেছিলাম যে কালার কম্বিনেশন নিয়েও আমরা এই ক্লাসে আলোচনা করব। তো সেগুলো আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখান থেকে কি একটি ইমেজ নেওয়া যায় সেটাই ভাবতেছি আমি। এখান থেকে একটা ইমেজ আছে, তো এখানে কোনো ধরনের একটি ফ্রি ইমেজ আমরা দেখতে পাচ্ছি না, সবগুলো হচ্ছে প্রো, ডাউনলোড করতে হবে প্রিমিয়াম অর্থাৎ। তো যদি ফ্রি ইমেজ পেয়ে যেতাম তাহলে অবশ্যই আমরা কাজটা চালিয়ে নিতে পারতাম। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দেই, আপনারা যে কোনো ইমেজের স্ক্রিনশট নেবেন, এভাবে স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিন সেভ করবেন আপনার ফোনে। তারপর আপনি গুগল ক্রোমে যাবেন, দেখতে পাবেন এরকম একটা লেন্স নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি
আপলোড ফোল্ডার থেকে যদি আমরা এখান থেকে সেই ইমেজটা আপলোড করি, দেখতে পাবেন এখান থেকে এই ইমেজটা যেই জায়গাগুলোতে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে লোকেশন দিয়ে দিবে। তো সেখান থেকে কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারি চাইলে। তো আমরা দেখবো এখানে পিএনজি ট্রিতে সেটা রয়েছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেটা সেখান থেকে নিয়ে নিব। আচ্ছা, আমরা আজকে এই ডিজাইনটা এটা দিয়ে আমরা ডিজাইন করি। সো আমরা এখানে পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পরে যেহেতু আমরা পিএনজির মাধ্যমে ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটি সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে ইম্পোর্টে যাব। এতদিন আমরা নিয়েছিলাম কোথা থেকে, আমরা ফ্রম গ্যালারি থেকে। আমরা এখন নিব হচ্ছে যে ইম্পোর্ট থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এই দেখুন আমাদের এটা আশপাশে কিন্তু কোনো কিছু নাই, এটা তো একটা পিএনজি। এটা আপনি এখানে বসিয়ে এখান থেকে আমরা ছোটো করে নিব এটা সাইজটা ছোটো করার পর আমরা এটা একদম মিডলে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট, আমরা কন্টেন্ট আসলে কোথায় পাবো এবং কোথা থেকে নিয়ে আসবো সেটা আমরা এখনই করছি। তো আমরা এখন এখানে এই ইমেজটাকে আমরা একটু প্লেসমেন্ট চেঞ্জ করে নিলাম। তারপরে এখান থেকে আমরা একটু টেক্সটটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা ডিজাইনটিকে একটু সুন্দর করার জন্য আমরা কিছু কিছু জিনিস ইউজ করব। যেমন এখান থেকে আমরা ফন্ট ইউজ করতেছি এইটা, প্রথমে বোল্ড এবং এখন আমরা কালার কম্বিনেশনটা কীভাবে করব, যেহেতু আমাদের পিএনজিতে একটা কালার রয়েছে আমরা সে কালার থেকে আমরা একটা পিক করব। তো কালার পিক করার জন্য আমাদের কী করতে হবে, আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাস থেকে ড্রপার অপশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ইমেজ রয়েছে, ডান পাশে বাম পাশে। তো আমরা পিএনজিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এই কালারটা সিলেক্ট করব। কেমন, এই কালারটা সিলেক্ট করে দেখতে পাচ্ছি এখানে শো করতেছে। দেন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ওকে করে দেবো জাস্ট। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে পরেরটা, যেমন আমরা এখান থেকে টেক্সটটা নিয়ে নিব। এখানে আমি একটা হাইলাইট ফন্ট ইউজ করব। তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে আমার সামনে, আমি এখান থেকে হেডলাইন বাংলা যে প্রিমিয়াম ফন্টটি রয়েছে সেটা এখান থেকে ইউজ করতেছি। সো এখানে এটা দিয়ে দিলাম এবং প্যাডিং থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু এই ফন্টের সামান্য মাত্রা কেটে যাচ্ছিল। তো এখানে আমি একটা শেপ ইউজ করি, এটার উপরে এই লেখার উপরে শেপ দিলাম, দেওয়ার পরে এটা এই পর্যন্ত দিলাম। দেন এখানে আমি এই লেখাটার মধ্যে এই কালারটা সিলেক্ট করতেছি। দেন এখানে টু ফন্ট টু ব্যাক রয়েছে, আমরা টু ব্যাকে দিয়ে দিলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু সামনে চলে আসছে। যদি আমি সাদা কালারটা সিলেক্ট করি তাহলে দেখুন লেখাটা আমার সামনে চলে আসছে। তারপরে এখন এখান থেকে এই রেগুলার ফন্টের মধ্যে আমরা একটুকে লাইট করে দিই, যেহেতু এটা অনেকটাই হাইলাইট হয়ে রয়েছে। সো আশা করি এটা বেটার হবে। ওকে, তারপরে আমরা এখন এখানে কালার দিব। এখানে কালারটা হবে হচ্ছে যে এই কালারটা, এই শেপের মধ্যে যে কালারটা রয়েছে ঠিক সেই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা এখান থেকে এই লেখাটা কপি করে আমরা এটা জাস্ট কাট করে বাকি যে লেখা অংশটা রয়েছে সে অংশটুকু আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানে কালারটা আমরা ডার্ক করে দেব এবং এখানে ফন্টটাকে আমরা একদম রেগুলার দিব। এখানে আমরা রেগুলার ফন্টের বিষয়ে আমরা যা বলেছিলাম আগে, তো আবার বলে দিচ্ছি, একদম রেগুলার যে হিনসিলি লাইটটা রয়েছে যেই ফন্টটা এইটা আমরা দেবো। ঠিক আছে, সবসময় রেগুলার ফন্টের জন্য আমরা হিনসিলি করি লাইট ইউজ করব।
এটা ছোটো করে দিচ্ছি সাইজটা আমি, এবং এটা বাম দিক থেকে অ্যালাইনমেন্ট থাকবে। এবার আমাদের কাজ হচ্ছে যে লাইন স্পেসিংটা আমাদের এখান থেকে কমিয়ে দেওয়া। এই জিনিসটা একটু সাইজটা বড় করে দিই, তাহলে ভালো লাগবে। ওকে, তারপর আমরা এখানে একটা শেপ দিতে পারি। যেমন এটা শেপটাকে আমি নিলাম, নিয়ে রেডিয়াসটা 100 করে দিলাম, 100 করে দিয়ে এটা ছোটো করে দিচ্ছি একদম। ছোটো করে এটা যদি আমি এখানে বসিয়ে দিই, এক্সট্রা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা শেপ নিব। শেপটা নিয়ে এই যে উপরে শেপটা রয়েছে একটু বরাবর নিব, একদম সেম, কোনো একটু বেশ কম হবে না। এইখান থেকে একদম সেম সাইজে নিয়ে নিচ্ছি, একটু মোটা করে দিব, দেন এটা একটু উপরে উঠিয়ে দিই। তারপর আমি এই কালারটা সেট করব, বাট সেট করার পরে আমরা এখান থেকে অপাসিটিটা আমরা হালকা করে দেব একদম। ওকে, আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে হালকা করতে পারি। যেমন আমি এখানে কালারটা অন করে দিচ্ছি, অন করে দিয়ে এখান থেকে আমি এই যে অপাসিটিটা রয়েছে, অপাসিটিটা এভাবে কমিয়ে দিলাম। কমানোর উপরে আমাদের কিন্তু এখন লেখা কালারটা ডার্ক করে দিতে হবে আগের মতো। এটাকে আমি আর একটু লাইট করে দিতে হবে। এবার কিন্তু এটা বোঝা যাচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা শেপ নেওয়া, শেপ নিয়ে এভাবে এটাকে ছোট করা, ছোট করে দিয়ে আমরা এখান পর্যন্ত দিব, দিয়ে এটা একটু মোটা করে দিব। মোটা করে দিয়ে এখানে কালারটা দিব এইটা দিয়ে। এবার কাজ হচ্ছে এখানে আমি একটু ছোটো ডিজাইন করব। যেমন আমি একটা শেপ নিচ্ছি, সাদা হোয়াইট শেপ নিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। তারপর একটা কপি করলাম, এটা কপি করে আমি এটা এখানে একটু সাইজটা বড় রেখে দিব। তারপর একটা নিব কপি করে, এবং সেটা একটু মোটা রাখবো, মানে তুলনামূলক আর কি। দেন আমরা কি করব, এখান থেকে এই যে লেয়ার অপশন রয়েছে আমাদের, লেয়ার অপশন থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে 3টা শেপ রয়েছে, এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে এই শেপটা রয়েছে, এই শেপটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে রাইট বাটন রয়েছে, এইটার পাশে আমরা এখানে ক্লিক করে আর ইউ শিওর ওয়ান্ট টু ম্যানেজ টু সিলেক্টেড অবজেক্টস, তো আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পরে এখান থেকে দেখুন একটা শেপ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু এই সাদা শেপগুলা রয়ে গিয়েছে। তো এগুলো কীভাবে রিমুভ করবো আমরা এখান থেকে ইরেজার কালারে চলে আসব। ইরেজার কালার থেকে যদি আমরা এখান থেকে আনএবল করে দিই এটা, এবং আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে হয় না, অটোমেটিক সিলেক্ট থাকে সাধারণত। দেন আমরা এখানে কালার অপশনে গিয়ে এটা আবার কালার করে দিব। ওকে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে পারফেক্টলি। এরপরে আমরা এখান থেকে রেফারেন্সটা দিয়ে দেবো এটার। এই লেখাটা সিলেক্ট করব এবং কপি করে আমরা এখান থেকে রেফারেন্সটা পেস্ট করে দিচ্ছি। সাইজটা একটু ছোটো করে দেবো, রেফারেন্সের সাইজ সবসময় ছোটো হবে, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা এখন এখানে একটু শ্যাডো স্ট্রোকে কাজ করবো এটার উপরে। তো শ্যাডো স্ট্রোকে কাজ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমরা এখান থেকে স্ট্রোকে চলে আসবো। স্ট্রোকে চলে আসার পর এখান থেকে আমরা এটা আনএবল করব। লিখে রাখতে পারেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা স্ট্রোক কালারটা দিব হোয়াইট কালার। স্ট্রোকের কালারটা দিব কি হোয়াইট কালার। হোয়াইট কালার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। সো আমরা এখান থেকে সাদা করে দিলাম। দেন আমরা এখান থেকে স্ট্রোকটা দেবো 10। তারপরে আমরা এখান থেকে শ্যাডোতে চলে আসব। শ্যাডো আনএবল করব। আনএবল শ্যাডো কালারটা দিব হচ্ছে যে আমরা এই কালারটা, অর্থাৎ আমাদের লেখার উপরে যে কালারটা ছিল সেই কালারটা। সেই কালারটা দিয়ে আমরা এখান থেকে এই যে ব্লার রেডিয়াসটা আমরা 0 করে দিব, এবং আউটারগুলোটা অন করে দিব, এবং এইটা আমরা একটু নিচে কমিয়ে নিয়ে এসে আমরা 50-এর ভিতরে রাখবো। ওকে, তারপরে এখানে অফসেট এক্সট্রা জায়গায় থাকবে, অফসেট ওয়াই যেটা রয়েছে সেটা আমরা নিচের দিকে 2 করে দিব। আশা করছি শ্যাডো স্ট্রোকের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে কীভাবে আপনি এটা কালার চেঞ্জ করবেন, তাই না? তো আমরা এটা কালার চেঞ্জ করতে হলে যদি এখানে কালারটাকে অন করে, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সো আমাদের কী করতে হবে, আমরা একটু নিচে এসে দেখবো যে এখানে অপাসিটির পাশে রয়েছে কালার ফিল্টার্স নামে একটা অপশন।
তো সেই অপশনটাতে যদি ক্লিক করি আমরা, দেখুন দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম আপনি যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডও নেন, সেটা কিন্তু আপনি এখান থেকে কালার ফিল্টার থেকে চেঞ্জ করতে পারছেন। অথবা যদি কোনো ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু আপনি যদি এখানে এই যে হেউ শব্দ এখান থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু সে কালারটাও কিন্তু এখান থেকে পরিবর্তন হবে। ওকে, আমরা কিন্তু এরকম একটা ডিজাইন করলাম আজকে। তো এখানে কিন্তু আমরা হোমওয়ার্ক তো আর এই ডিজাইনে এক কোয়ালিটি দিব না, অনেক ধরনের হোমওয়ার্ক দিয়ে থাকি। তো সেই জন্য আপনাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই এক ধরনের ডিজাইন দেখলাম কিন্তু হোমওয়ার্কে তো বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তো সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে কিছু ট্রিক্স এবং কিছু হিন্টস আপনাদেরকে এই ক্লাসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনার এই লেখাটা রয়েছে, তো সেই লেখার মধ্যে আপনি চাচ্ছেন আসবে যখন যথেষ্ট, তো যথেষ্ট ইবাদত শব্দটাকে আপনি একটু বোল্ড করবেন এই লেখার ভিতরে, আপনি আলাদা করে লিখবেন না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আমরা চলে আসবো ফন্টে চলে আসার পর দেখতে পাবো যে এখানে আমাদের কিন্তু লেখাটা সিলেক্ট রয়েছে। তো আমরা এখান থেকে এইটা ধরে নিয়ে আমরা যথেষ্ট ইবাদত শব্দটাকে সিলেক্ট করব দুই দিক থেকে নিয়ে। ওকে, তারপরে মাই ফন্ট থেকে আমরা এখান থেকে এই যে হিন্দ শিলিগুড়ি বোল্ড রয়েছে সেই ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো ফন্টের ভিতরে একই লেখার ভিতরে ফন্ট চেঞ্জ করেন, অর্থাৎ ফন্টের বোল্ড চেঞ্জ করেন, অর্থাৎ বোল্ড করতে চান, অবশ্যই সেম ফন্ট বোল্ড করতে হবে। এখানে যদি আপনি ভিন্ন ফন্ট দিয়ে দেন তাহলে কিন্তু পুরো ডিজাইনই বরবাদ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই কালারটার এখান থেকে এই লেখাটাকে একটু কালারটা চেঞ্জ করতে, একটু সেম একইভাবে আমরা এখানে কালারে চলে আসবো। এখান থেকে আমরা এই যথেষ্ট প্রদত্ত শব্দটাকে আমরা কালার সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যদি আমি এই কালার সিলেক্ট করি, দেন আমি এখান থেকে একটু লাইট করে দিচ্ছি এটাকে, যাতে একটু হাইলাইট করে বোঝা যায় আলাদাভাবে। দেখুন এখন কিন্তু এটাকে আমরা আলাদাভাবে কিন্তু বুঝতে পারতেছি, তাই না? এরপরে আমরা যদি একটু অন্যভাবে ডিজাইন করতে চাই, যেমন ধরুন লেখা আপনার অনেকটাই রয়েছে, তো আপনি এখানে এই লেখাটাকে এখানে থাকলো আমাদের। তো নর্মালি আমরা এখান থেকে দুঃখিত, এটা আমাদের কোনো ইউজ করতে হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো ইটালিক করবেন না ফন্টকে এভাবে। তবে আমাদের এখানে আমরা এটা করতেছি, আমরা এখানে এই লেখাটা এভাবে থাকবে এবং আমরা যদি একটা শেপের ভিতরে ঢুকাতে চাই এই লেখাটাকে, এলিমেন্ট থেকে মিডলে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে কী করব, একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা কী করবো, রেডিয়াসটা আমরা একটু সামান্য বাড়িয়ে দিব, 5 বা 10 দিতে পারি। দেন অপাসিটি 0 করে দিচ্ছি। এখানে স্ট্রোক এখান থেকে 2 দিব, স্ট্রোক 2 অথবা 1 দিলেই বেটার হয়। দেন আমরা এখান থেকে এই লেখাটার একটা এরিয়ার ভিতরে নিয়ে আসব। এমন যেন না হয় যে শেপটা বিশাল বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে, আর লেখাটা এরকম শেষ করতে পারলাম না, এরকম হয়ে গেল, এরকম যেন না হয়। অবশ্যই মেইন ডিজাইন যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনার করার চেষ্টা করবেন। নিচ থেকে একবারে পণ্ডিতি করার কোনো প্রয়োজন নেই, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আপনি করবেন। এবং আমি বলেছিলাম আপনাদেরকে যে ডিজাইন বসিয়ে ডিজাইনের উপর ডিজাইন করতে, সেটা কিন্তু খুবই সহজ হয় এবং বেটার হয়। তারপরে রয়েছে লেখার মধ্যে কীভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। যদি আপনি চান যে এখানের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তাহলে আমরা এখান থেকে কালার থেকে গ্রেডিয়েন্টে চলে আসবো। দেন প্লাস আইকন থেকে আমরা প্রথমে এই ড্রপার থেকে এখানে চলে আসবো। এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পরে আমরা ওকে দিয়ে দিলাম। এবং এই পাশে হচ্ছে যে আমরা আবারও কালার সিলেক্ট করে ড্রপার দিয়ে আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করতেছি। এবার আমরা এটাকে একটু ডার্ক করে দিই, ডার্ক করে আমরা ওটা উপর নিচ করে দিলাম। এই দেখুন এখন কিন্তু এই লেখাটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন। অনেক সময় আমাদের একটা কাজ হবে যেমন এরকম, যে আমাদের রেফারেন্সটা এরকম থাকবে, আমরা রেফারেন্সটাকে আমাদের একটা শেপের ভিতরে দিতে হবে। তো সেটাকে আমাদের করার জন্য আমাদের কী করতে হবে, আমরা একটা শেপ দিলাম, শেপ নিয়ে এটাকে রেডিয়াসটা একদম 100 করে দিচ্ছি। 100 করার পরে আমরা এখান থেকে অপাসিটি 0 করে দিব। 0 করার পরে এখান থেকে আমরা এই যে স্ট্রোকটা 1 করে দিচ্ছি। 1 করে এখান থেকে কালারটা দিয়ে আমরা একটু ডার্ক করে দিই, কেমন দিয়ে আমরা এখান থেকে এটাকে একদম ছোট করে দেবো। এই যে ধরে নিয়ে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। দেখুন আমার এখানে কতটুকু গ্যাপ থাকতেছে সেটা অবশ্যই একটু লক্ষ্য করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে এখানে যতটুকু গ্যাপ ঠিক এখানে ততটুকু গ্যাপ, এখানে কিন্তু সেম ততটুকুই গ্যাপ রয়েছে। যদি আপনারা দেখতে পারেন এখান থেকে আমরা নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিয়ে রিলেটিভ পজিশন থেকে মিডিলে করে দিব, তাহলে আমাদের একটা পারফেক্টলি রয়েছে কিনা মিডিলে সেটা কিন্তু আমরা খুবই সহজে বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা।
তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিএনজি নিয়ে কিন্তু ডিজাইনগুলা করতে পারি। এরপরে চলে আসি কালার কম্বিনেশনে। সেজন্য আমরা চলে আসবো এখান থেকে আমরা এখানে চলে আসবো এখন একটু প্রিন্টারেস্টে একটু এসে আমরা কালার কম্বিনেশন একটু আলোচনা করি। তো কালার কম্বিনেশন আলোচনা করার জন্য আমাদের কী করতে হবে, একটি ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন। ন্যাচারাল টাইপের যদি একটি ব্যাকগ্রাউন্ড নেই আমি, তো অনেকেই বিভিন্ন ধরনের ডিজাইন করেছেন। যদি আমি এখান থেকে একটি ডিজাইন নিই, তো সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে একটি কালার রয়েছে সবুজ কালার, সেই কালার দিয়ে কিন্তু আপনি ডিজাইন চাইলে করতে পারেন। তারপর লেখার সাইজ হিসেবে যদি আমি বলি, দেখুন এখানে লেখাগুলোর সাইজগুলো কতটুকু রয়েছে এবং কেমন রয়েছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। একটা লেখা যদি আপনি সাইজ বিশাল বড় করে দেন, তাহলে কিন্তু ডিজাইনের কোনো সৌন্দর্য থাকবে না। আমি যদি এই লেখাগুলোকে এভাবে দিয়ে দিতাম, এরকম যে শেপটা দিলাম এখানে, দিয়ে এটাকে বড় করে দিচ্ছি এবং এই ডিজাইনটা কেমন জন্য এখানে এটাও বড় করে দিলাম এবং এটা পিএনজি একটা আমি এখানে ছোটো করে, এই যে মনে করেন এই ডিজাইন ছোটো করলাম, ছোটো করে এখানে বসিয়ে দিলাম, লেখাটা দিলাম এরকম। এবং তারপরে আমি চাচ্ছি একটি কি করব, একটি এই শেপ দিব, নিচে চিকন করে শেপ দিব, শেপের নিচে থাকবে আমার রেফারেন্স। তো সেটা আমি দিলাম, দিয়ে এটা দিলাম এক জায়গায় আর রেফারেন্সটা দিলাম আরেক জায়গায়, এরকম। তো এরকম কোনো ডিজাইনটা কিন্তু হলো না। আমাদের কিন্তু কোনো হোমওয়ার্কে কিন্তু এরকম কোনো যে লো কোয়ালিটির দৃষ্টিনন্দন দেখা যায় না, এমন কোনো বাজেট ডিজাইন কিন্তু দেওয়া হয় না। অবশ্যই ভালো কোয়ালিটির ডিজাইন দেওয়া হয়। তো সেটা অবশ্যই ফলো করতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে পিন্টারেস্টে গিয়ে একটি দাওয়া ডিজাইন লিখি এবং সেটাকে আপনি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। দেখুন আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের বেশ কিছু ডিজাইন চলে আসছে। তো এখন এগুলা মূলত সমসাময়িক দাওয়া ডিজাইন। তো এখান থেকে আমি এই ডিজাইনটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি এবং এখান থেকে আমি ফর্মগুলো থেকে এটা একটু নিয়ে আসি। তো এই ডিজাইনটা চাচ্ছি আমি কপি করতে। তো আমি কি করব, এখান থেকে আমি টেক্সটটা নিব, এভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা প্রথমে কি করবেন, এভাবে যে ডিজাইনটা করবেন ঠিক সেই ডিজাইনটা এভাবে আপনারা এখান থেকে ফর্মগুলো থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি প্রথমে কি করবেন, এখান থেকে আপনি লিখতেছেন যে আপনি সব লেখা লিখলেন, আপনি লেখাটাকে নিশ্চয় আল্লাহ লিখতেছেন, লেখার পরে নীরবে ডেকে যাওয়া বান্দাদের, আমি ওটাও লিখতেছি, এখন জাস্ট এটা লিখতেছি। এটা লেখার পরে আমি কি করব, এখান থেকে এটা সাইজটা আমি কতটুকু দিচ্ছি এটা এভাবে সাইজটা বড় করে নেব। বড় করে দিয়ে তারপরে আপনি এখান থেকে কোন ফন্টটা সিলেক্ট করবেন ঠিক সেটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এখানে সব কিছু হচ্ছে প্রিমিয়াম ফন্ট। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, যেমন এই ফন্টটা সিলেক্ট করলাম। কেমন সিলেক্ট করার পরে আমাদের এখানে অ্যালাইনমেন্টটা রয়েছে মিডিলে, আমরা অ্যালাইনমেন্টটা কী করব, এখান থেকে মিডিলে দিয়ে দেব। দেওয়ার পরে যেহেতু একটা লাইন স্পেসিংটা কম রয়েছে, আমি লাইন স্পেসিংটা আমিও কিন্তু এভাবে কমিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে যে আমি এখন এখান থেকে লেখাটা হয়ে গিয়েছে, এভাবে আমি উপর নিচে সব লেখা লিখলাম। লেখার পরে এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আমি ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো আমি এখান থেকে কি করলাম, এরকম লিখলাম। লেখার পরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে আসছে। তো এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। দুঃখিত। এখন আমি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা নেব, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিচ্ছি, আমার হয়ে গিয়েছে। আমি এরপর এখান থেকে ফর্ম গ্যালারি থেকে এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা এখান থেকে এই জিনিসটা হাইলাইট রাখবো এবং উপরে লেখাটাকে আমরা এখান থেকে এভাবে শেপটা দিয়ে দিব। অপাসিটিটা আমরা হালকা কমিয়ে দিব, দেন 2 বেকে দিয়ে দিলাম, লেখাটাকে আমরা হাইলাইট করে নিয়ে আসছি। এবার আমাদের কাজ হচ্ছে নিচের কালারটা চেঞ্জ করা। তো ওখানে একটা কালার ছিল, আমি চাচ্ছি ভিন্ন কালার দেব। যেমন আমি এখান থেকে দিতে পারি, কালারটা ড্রপ করি, এই কালার থেকে আমি এটাকে একটু লাইট করে দিব। তো এভাবে কিন্তু আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনি এখানে এই কালারটাই যাবে, অন্য কোনো কালার যাবে না এটার সাথে। এভাবে কিন্তু আপনি এখানে ডিজাইনটা কিন্তু ঠিক সেভাবে করে ফেলতে পারতেছেন। চাইলে কিন্তু আপনি এটা নিচে শেপ দিতে পারেন সেই ডিজাইনের মতোই, ঠিক সেমভাবে।
তবে অবশ্যই কালারটা এটা দিতে হবে, দিয়ে এটার অপোসিটি একবারে কমে দিতে হবে। যে আমি এটা 10 দিচ্ছি বা এরকম দিচ্ছি সামথিং। তো এটা কি করব, এখান থেকে এই শেপটা লেখা নিচে নিব, আমি এখান থেকে ধরে এটাকে নিচে নিয়ে আসলাম। দেখুন আমার কিন্তু ওই ডিজাইনের মতো কিন্তু আমার সাইজটা কিন্তু একটি সীমানার ভিতরে চলে আসছে। এর চারদিকে গ্যাপ রয়েছে, ডিজাইনকে নিঃশ্বাস ফেলতে দিতে হবে, অ্যালাইনমেন্টগুলো দেখে বুঝে রাখতে হবে। তো এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু আমরা বিভিন্ন আঙ্গিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে করতে পারি। তো এখানে বেশ কয়েকটি ওয়েবসাইট আমরা দেখেছি, বিএনজিটি, পিএনজি স্টক, তারপর হচ্ছে যে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করে কিন্তু আমরা দাওয়া ডিজাইনগুলো করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। আশা করছি আপনারা, যদিও ক্লাসটি খুবই দীর্ঘ হয়ে গিয়েছে, আপনারা ধৈর্য সহকারে অল্প অল্প করে হয়তো আপনারা 2বারে হয়তো 3বারে দেখবেন, দেখে সেগুলা প্র্যাকটিস করবেন। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না করলে কিন্তু আপনারা যে অল্প দিনেই যে ডিজাইন শিখে যাবেন এরকম না, অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তারপরেই আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই আশা প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।